দমদম মাঠকলে পানশালার বাইরে শুট আউট। বেলঘুরে এক্সপ্রেসওয়ের ধারে চলে পরপর 3 রাউন্ড গুলি। শুক্রবার রাতে শুট আউটের ঘটনায় গুরুতর জখম পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিট্টু দাস নামে এক ব্যক্তি এই গুলি চালিয়েছে। ঘটনায় আটক এক। দমদমে শুট আউট। শুক্রবার রাতে মাঠকলে একটি পানশালার বাইরে চলে গুলিতে জখম পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। ম্যানেজারের সাথে বচসা বাঁধে এবং যেটা হচ্ছে পিন্টুর সাথে বচসা বাঁধে এবং পিন্টু কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় যেটা অভিযোগ যে এই বিট্টু দাস সে কিন্তু তার বাড়ি প্রমোদগড় ঠিক পাশেই এই যে এলাকা রয়েছে প্রমোদগড় সেখানে, এবং তিনি কিন্তু তৃণমূলের এখানকার দায়িত্বে আছেন। 1 নম্বর ওয়ার্ডের যিনি দায়িত্বে আছেন প্রবীর পাল, সে প্রবীর পালের তিনি কিন্তু ঘনিষ্ঠ এমনটাই কিন্তু জানা গেছে। অভিযোগ সময় পেরিয়ে যাওয়ার পরেও মদ ও খাবারের দাবি করে স্থানীয় বিট্টু দাস ও তার 2 সঙ্গী। তা থেকেই বাঁধে বচসা। আর এই যে এই বাঁধটাই কিন্তু এখান থেকে তারা ঢোকার চেষ্টা করে, এবং যখন তারা ঢোকার চেষ্টা করে তারা একটু কথা বলবো, একটু মুখটা তো বার করুন, অন্তত একটুখানি মুখটা বার করুন। মানে আপনার বাড়িতে হয়েছে এই জন্য বলছি, কথা বলে সহযোগিতা করলে ভালো হয়। গোপন করার ব্যাপার আছে, অর্থাৎ যেটা এই পানশালা কর্তৃপক্ষ কিছু গোপন করতে চাইছে, যার ফলে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। বিট্টু দাস কালকে কিন্তু এই পানশালায় এসেছিলেন এবং সেখানে কিন্তু তিনি 12টা বেজে যাওয়ার পরেও কিন্তু বেশ কিছু জিনিসের দাবি করেন এবং মদের দাবি করেন, এমনটা অভিযোগ রয়েছে। তখন একটা ছেলের মারতে গেছে, ও সাইড হয়ে গেছে, আর ম্যানেজার দাঁড়িয়েছিল, ম্যানেজারে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ঠিক এই জায়গাতেই চলে গুলি। পিন্টুকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি করা হয়। এই বিট্টু কিন্তু 3 রাউন্ড গুলি ছোড়ে এবং তেতে কিন্তু গুরুতর জখম হন পিন্টু। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পিন্টু রুদ্র। এই ঘটনায় একজনকে আটক করেছে দমদম থানার পুলিশ। তবে বিট্টু দাসের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বন দপ্তরের চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। শ্রীঘরে শাসক দলের নেতা এবং তার ঘনিষ্ঠ। ভাইরাল সেই তৃণমূল নেতার ঘরের অন্তরের ছবি, বিছানায় রাখা টাকার বান্ডিল, আর তা ঘিরে গুনে চলেছে একাধিক ব্যক্তি। দেখুন সেই ছবি। তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। এ ছবি বাংলায় নতুন নয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। এবার নদিয়ার তৃণমূল নেতার বাড়িতে টাকার স্তূপ। বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 8 লক্ষ টাকা করে তোলা আদায়ের অভিযোগ। এমনকি ওই বেকার যুবক যুবতীদের যে বর্ধমান, সেখানেও নিয়ে গিয়ে ট্রেনিং করানো হয়, ভুয়ো আইডেন্টিটি কার্ডও পর্যন্ত দিয়ে দেওয়া হয়। চাকরি দেওয়ার নামে প্রতারণা বাংলায় এই প্রথম নয়। সরকারি চাকরিতে দুর্নীতি যেন বাংলার না সারা এক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই ব্যাধির আবারও এক সংক্রমণ স্থল নদিয়ার চাপড়া। পুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের 2 ভাই ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি দেবো বলে 8-16 লক্ষ টাকা আমাদের সঙ্গে নেয়। দুর্গাপুরে ট্রেনিং হবে এবং ওখানে পোস্টিং করিয়ে দিয়ে দেবে বলে আমাদের দুর্গাপুর একটা ভাড়া বাড়িতে রাখে। 7 দিন মতো ট্রেনিং করিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়, এবং আমরা ওদের বাড়িতে যখনই টাকা চাইতে যাই দলের নেতাদের নিয়ে আমাদের গুলি করার এবং মেরে ফেলার হুমকি দিয়ে ভয় দেখায়। প্রতারিতদের অভিযোগ পেয়ে তৃণমূল নেতা তারক বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠ বিদেশ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সরকারি চাকরির নামেই প্রতারণা আর সমিতির শাসক দলের যোগকে কটাক্ষ বিরোধীদের। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এটাই আজকে পশ্চিমবাংলার ভবিতব্য। যত তাড়াতাড়ি এই সরকার পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলার ভালো হবে, এটা আমরা দাবি করে বলতে পারি। টাকার বদলে সরকারি চাকরির অভিযোগ এ রাজ্যে নতুন নয়। শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতিতে চাকরি গেছে প্রায় 26,000-এর। এবার নাম জড়াচ্ছে বন দপ্তরেও। বাংলার রন্ধ্রে রন্ধ্রে যেন প্রবেশ করেছে দুর্নীতির ভাইরাস। তৃণমূলের পতনে কি একমাত্র অ্যান্টিডোট এই ভাইরাসের? ভিডিও জার্নালিস্ট রকি ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।